আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই চমৎকার একটি জিনিস কন্ডিশন সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। প্রোগ্রামের ভেতর শর্তের ভিত্তিতে কোনো অ্যাকশন এক্সিকিউট করার জন্য আমরা কন্ডিশন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমার খিদে লাগলে আমি বার্গার খাবো। এখানে খিদে লাগাটা হচ্ছে একটি কন্ডিশন এবং বার্গার খাওয়াটা হচ্ছে একটি অ্যাকশন। তাহলে চলুন কিভাবে কোডের মধ্যে কন্ডিশন লিখে ফেলে যায় সেটা দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, আমরা একটি ভেরিয়েবল নিলাম নাম্বার, এর মধ্যে একটি ভ্যালু অ্যাসাইন করলাম 10। তারপরে কন্ডিশন লেখার জন্য সিম্পলি আমরা ইফ লিখলাম, এরপর একটি ব্র্যাকেট দিলাম। এই ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি আমরা আমাদের কন্ডিশন লিখব। যেমন আমরা চেক করতে চাই যে নাম্বার কি 10 এর সমান কি না। তারপর একটি কার্লি ব্রেসেস দিলাম। এই কার্লি ব্রেসেসের ভেতরে বেসিক্যালি আমরা যাই লিখব তাই আমাদের দেয়া কন্ডিশন যখন ট্রু হবে তখন এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল, আমরা সিম্পলি কনসোল লগ করে লিখে দিলাম ইকুয়াল। এখন এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হবে ইকুয়াল। যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে আমাদেরকে এখানে এলস লিখে দিতে হবে। তারপর এখানে আমরা সিম্পলি কনসোল লগ করব নট ইকুয়াল। এরপর সিম্পলি যদি আমরা আমাদের কোডটি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্ট হয়ে গেল ইকুয়াল, কারণ আমাদের উপরে দেয়া কন্ডিশনটি ট্রু হয়েছে। এখানে আমরা 10টাকে চেঞ্জ করে যদি 50 করে দিই, তারপর যদি আমাদের কোডটি রান করি তাহলে আবার দেখতে পাচ্ছি যে প্রিন্ট হয়ে গেল নট ইকুয়াল, বিকজ উপরে দেয়া আমাদের কন্ডিশনটি ট্রু হয়নি, তাই নিচে দেয়া এই এলস ব্লক এক্সিকিউট হয়ে নট ইকুয়াল প্রিন্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এখানে তো আমরা একটা কন্ডিশন দিলাম, আমরা যদি চাই যে আরও কন্ডিশন অ্যাপ্লাই করতে তাহলে সেটাও আমরা করতে পারছি খুবই সহজে। সিম্পলি আমরা ইফের পরে লিখব এলস ইফ, তারপর একটি ব্র্যাকেট দিয়ে আমাদের কন্ডিশনটি লিখব। যেমন লিখলাম নাম্বার কি 0 থেকে বড় কি না। তারপরে আমরা একটি কার্লি ব্রেসেস দিয়ে সিম্পলি কনসোল লগ করে দেখব নাম্বার ইজ গ্রেটার দেন 0। এখন আমরা যদি সিম্পলি আমাদের কোডটি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কন্ডিশনটি ট্রু হয়েছে এবং এখানে দেখাচ্ছে যে নাম্বার ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা যদি আমাদের কোডটি একটু ওভারভিউ করে দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমেই আমরা ইফ কন্ডিশন দিয়ে চেক করছিলাম যে নাম্বার ভেরিয়েবল কি 10 এর সমান কি না। এটি ফলস হয়েছে কারণ নাম্বার ভেরিয়েবলের মান 10 থেকে বেশি। এরপরের কন্ডিশনে আমরা চেক করছিলাম যে নাম্বার ভেরিয়েবল কি 0 থেকে বড় কি না। এটি ট্রু হয়েছে কারণ নাম্বার ভেরিয়েবলটি 0 থেকে বড়, এজন্য এই ব্লক অফ কোড এক্সিকিউট হয়েছে। যদি এই কন্ডিশনটিও ফলস হতো তাহলে কিন্তু এই এলস অটোমেটিক্যালি এক্সিকিউট হয়ে যেত। সো আজকের মতো এতটুকুই। আশা করি আমরা কন্ডিশন কি এবং কিভাবে কন্ডিশন কাজ করে সেই সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়েছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।